প্রিয় মানুষটিকে ফুল দিয়ে বরণ করে নিলেন, এত বছরের অপেক্ষা আজকে সমাপ্তি ঘটল। বলছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু সুন্দর মুহূর্তের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা মিরসরাই থেকে চলে যাচ্ছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন শাহ আমানত বিমানবন্দরের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। আপনারা জানেন সাধারণত বিমানবন্দরে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, যেমন আপনি দেখতে পারবেন কারো চোখে জল, আবার দেখতে পারবেন কারো মুখে হাসি। আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাতে যাব সেই হাসি মাখা মুখগুলো এবং সেই কান্না বিজড়িত চোখগুলো। আমরা এখন অলরেডি চলে এসেছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সেই প্রবেশ পথে। আমরা এখন ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সেই আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। আমরা এখন অলরেডি চলে এসেছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দৃশ্যটা খুবই সুন্দর, কারণ এইখানে খুব সুন্দর লাগার একটাই কারণ, এখানে সুন্দর প্রাকৃতিক কিছু ঘাস রয়েছে, খুব দারুণ লাগতেছে, যা আপনারা দেখবেন আপনাদেরকে মনোমুগ্ধর করে দেবে। এখানে সবাই অপেক্ষায় আছে তার প্রিয়জনদের জন্য, আর এখানে চারপাশের ভিউটা খুবই সুন্দর, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর। এখানে এসে সাধারণত যাত্রীরা এবং যাত্রীর সাথে আসা লোকগুলো সাধারণত সেলফি তুলে ভিডিও করে, খুবই সুন্দর একটা মুহূর্ত তারা এখানে কাটায়, খুব ভালো লাগে। চাইলে আপনিও আসতে পারেন, দেখে যেতে পারেন সেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা এখন যে উদ্দেশ্যে এসেছি আমাদের ভাইকে রিসিভ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, কারণ বিমান নেমে গেছে, এখন আমরা অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড ভিড়, সবাই দাঁড়িয়ে আছে, কারণ বিমান তিনটা একসাথে ল্যান্ডিং করছে। সেই ক্ষেত্রে যাত্রী বেশি, ওই ক্ষেত্রে তাদের স্বজনরাও বেশি। এখানে নানান ধরনের মানুষ রয়েছে। কেউ এখানে সবাই যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই এখানে তার স্বজনকে রিসিভ করার জন্য এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই অধিক আগ্রহে তার প্রিয় মানুষটির অপেক্ষায় রয়েছে। সবাই দেখতেছে তার প্রিয় মানুষটি কখন গেট থেকে বের হবে, কখন তার সাথে দেখা হবে, এই অধিক আগ্রহে বসে আছে। আর যারা আসতেছে তারাও অধিক আগ্রহে দেখতেছে তার প্রিয় মানুষটি কোথায় আছে। তো সব মিলিয়ে দৃশ্যটা খুবই সুন্দর, আমি খুবই সুন্দরভাবে উপভোগ করলাম। দেখতেছি তারা প্রিয় মানুষটির জন্য কতটা দিন, কতটা বছর, কতটা মাস অপেক্ষা করেছে, এবং কতটা বছর অপেক্ষা করার পর তার প্রিয় মানুষটিকে যখন সামনে পায় তখন কতই না আনন্দ পায়, তখন হাসিতে চোখে কান্না চলে আসে। এমন একটি দৃশ্য আপনাদের কাছে এখনই আমি তুলে ধরবো, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিত্রটিতে খুবই সুন্দরভাবে তার প্রিয় মানুষটিকে পেয়েছে এবং ফুল দিয়ে সুন্দরভাবে রিসিভ করলো, এবং এতদিনের অপেক্ষা তাদের সমাপ্তি ঘটলো আজকে দেখার মাধ্যমে। এখানে কেউ কেউ দাঁড়িয়ে আছে তার প্রিয় মানুষটির অপেক্ষায়, তার প্রিয় মানুষটি এখনো দেখছে না, সেজন্য দাঁড়িয়ে আছে। কিছু প্রবাসী ভাইয়েরা অধিক আগ্রহে, তার প্রিয় মানুষটি কোনো কারণে লেট করেছে তাই এখানে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের বাইকে পেয়ে গেছি রিসিভ করে, আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ির উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ যাওয়ার পর খুবই খিদে লেগেছে, তাই কি করব ভাবলাম কোনো রেস্টুরেন্টে নেমে যাই। ড্রাইভার সাহেবকে বললাম আমাদেরকে প্রতিমধ্যে কাছে আছে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যান, ভালো একটি রেস্টুরেন্টে। তো উনি আমাদেরকে নিয়ে এসছেন এমন একটি রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টটির নাম হলো রেড চিকেন রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। এখানে বসে আমরা হালকা নাস্তা করলাম, কারণ এগুলো যত খাবো তত আমাদের ক্ষতি হবে, তাই অল্প পরিমাণ কিছু খেয়ে আমরা আবার চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ রাত অনেক হয়েছে। সেই সাথে আমাদের ভাই অনেক ক্লান্ত, কারণ এত লং সফর, 4-5 ঘন্টা সফর করে আসছে, দুবাই থেকে এসেছে। তাই আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে বাড়ির দিকে, কারণ রাতটাও অনেক হয়ে গেছে, আর বিশেষ করে আমরা জ্যামের কারণে খুবই আমরা সহ ক্লান্ত হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।